এনচান্টেড দ্বীপপুঞ্জের রাজ্যে, যেখানে প্রাণীরা কথা বলতো এবং স্নোফ্লেক্স নাচত, দুটি অসাধারণ রাজকন্যা অরোরা এবং ইসাবেল বাস করত। অরোরার কাছে গান গাওয়ার জন্য একটি উপহার ছিল যা ফুলকে ফুটিয়ে তোলে, অন্যদিকে ইসাবেলের কাছে চিত্রকলার প্রতিভা ছিল বিশ্বের রং আনার। এক হিমশীতল সকালে একটি জাদুকরী তুষারপাত তাদের জমিকে ঢেকে দিয়েছিল, তাদের রাজ্যকে একটি শীতকালীন আশ্চর্য দেশে রূপান্তরিত করেছিল। দুই রাজকুমারী তাদের পশু বন্ধুদের সাথে, জ্যাসপার নামে একটি কমনীয় নীল জে এবং লিলি নামে একটি করুণ তুষার খরগোশ, তুষার বোঝাই বন এবং ঝিলমিল বরফের হ্রদগুলি অন্বেষণ করতে রওনা হয়েছিল। আরও গভীরে যাওয়ার সময় তারা একটি রহস্যময় প্রাণীর মুখোমুখি হয়েছিল, ফ্রস্টি, একটি মৃদু তুষার আত্মা যে হিমায়িত বনের হৃদয়কে রক্ষা করেছিল। ঋতুগুলির মধ্যে ভারসাম্য পুনরুদ্ধারের জন্য ফ্রস্টির তাদের সাহায্যের প্রয়োজন ছিল, কারণ চিরকালের শীত রাজ্যটিকে চিরতরে গ্রাস করার হুমকি দিয়েছিল। তাদের সাহসিকতা, অরোরার সুরেলা কণ্ঠ এবং ইসাবেলের শৈল্পিক স্পর্শে একত্রিত হয়ে রাজকন্যারা একটি অনুসন্ধানের যাত্রা শুরু করে। জ্যাসপার তাদের তুষার আচ্ছাদিত পথের মধ্য দিয়ে গাইড করার সাথে এবং লিলি পাশাপাশি ঝাঁপিয়ে পড়ে। তারা অধরা উইন্টার স্টারের সন্ধান করেছিল, ঋতুর প্রাকৃতিক ছন্দ পুনরুদ্ধারের মূল চাবিকাঠি। ট্রায়াল এবং চ্যালেঞ্জের মাধ্যমে তারা হিমশীতল শিখরের উপরে শীতকালীন তারকা খুঁজে পেয়েছিল, কিন্তু এটি একটি বরফের জাদুতে হিমায়িত ছিল। গান এবং শৈল্পিকতার সম্মিলিত শক্তি, অরোরার মোহনীয় সুর এবং ইসাবেলের প্রাণবন্ত চিত্রকর্মের সাথে তারা স্পেলটি ভেঙে দেয় এবং উইন্টার স্টারের উজ্জ্বল আভা প্রকাশ করে। শীতের তারার আলো বিচ্ছুরিত হওয়ার সাথে সাথে আকাশটি রঙের ক্যালিডোস্কোপ দিয়ে ঝলমল করে অনন্ত শীত গোলে এবং বসন্তের মৃদু আলিঙ্গনে প্রবেশ করে। রাজ্যটি আনন্দিত, দুই রাজকন্যা এবং তাদের লোংস বন্ধুদের সাহস এবং সম্প্রীতি উদযাপন করে। সেই দিন থেকে অরোরা এবং ইসাবেল তাদের প্রতিভাকে একত্রিত করতে, গান গাইতে এবং চিত্রাঙ্কন করে সঙ্গীত এবং শিল্পের সাথে তাদের রাজ্যকে লালন করে। এবং যখন তারা ফুল ফোটানো বাগানের মধ্যে দাঁড়িয়েছিল, তারা জানত যে তাদের একতা এবং প্রকৃতির প্রতি ভালোবাসা তাদের রাজ্যকে সর্বদা প্রাণবন্ত এবং জীবন্ত রাখবে। তাদের দুঃসাহসিক কাজগুলি তাদের একটি নির্জন গ্লেডের দিকে নিয়ে গিয়েছিল, যেখানে তারা স্নো ফিনিক্সের মুখোমুখি হয়েছিল, একটি মহিমান্বিত প্রাণী যা শীতের জাদু নিয়ে এসেছিল। জীবন কিন্তু একটি প্রাচীন তুষার মন্ত্র ফিনিক্সকে আটকে রেখেছিল, যার ফলে অ্যানিমেলের উপর অনন্ত শীত নেমে আসে। ফ্রস্টের ধূর্ত বুদ্ধি এবং অরোরার প্রজ্ঞা দ্বারা পরিচালিত, রাজকন্যারা ফ্রস্ট ক্রিস্টালের বিক্ষিপ্ত অংশগুলি সংগ্রহ করার জন্য একটি অনুসন্ধানের যাত্রা শুরু করেছিল, যা মন্ত্র ভাঙতে পারে একমাত্র শিল্পকর্ম। বরফের গোল ধাঁধা এবং রহস্যময় ল্যান্ডস্কেপের মাধ্যমে, বাতাসের উপর লিলির নিয়ন্ত্রণ এবং রোজের লালন পালনের স্পর্শের মাধ্যমে তারা সেগুলি পুনরুদ্ধার করে এবং তুষার আচ্ছাদিত পাহাড়ের হৃদয়ে পৌঁছেছিল, যেখানে স্নো ফিনিক্স আটকা পড়েছিল। সাহসিকতা এবং ঐক্যের এক মুহূর্তে লিলি এবং রোজ, ফ্রস্ট এবং অরোরার নির্দেশনায় শার্টগুলিকে একত্রিত করে তুষার স্পেলকে ছিন্নভিন্ন করে এবং স্নো ফিনিক্সের উজ্জ্বল শক্তিকে মুক্তি দেয়। ফিনিক্সের জ্বলন্ত ডানাগুলি বিস্তৃত অনন্ত শীতকে গলে এবং রাজ্যের প্রাণবন্ত রং পুনরুদ্ধার করে। স্নো ফিনিক্স উপরে উঠার সাথে সাথে আকাশটি রঙের একটি চকচকে প্রদর্শনে ফুটে উঠল, অ্যানিমেল জুড়ে উষ্ণতা এবং পুনর্নবীকরণ জীবন ছড়িয়ে পড়ল। রাজ্য উদযাপন করেছে বসন্তের প্রত্যাবর্তনকে আনন্দময় উৎসবের সাথে আলিঙ্গন করে। রাজকন্যা এবং তাদের বন্ধুদের তাদের প্রিয় বাড়ি বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। লিলির বাতাস এবং রোজের বাগানের সাথে সামঞ্জস্যপূর্ণ, রাজকন্যারা তাদের রাজ্যে ভারসাম্য আনতে থাকে, এমন একটি বিশ্বকে লালন করে যেখানে শীতের সৌন্দর্য বসন্তের উষ্ণতার সাথে সুরেলাভাবে সহাবস্থান করে। এমন এক রাজ্যে যেখানে রাজকন্যারা প্রকৃতির ভারসাম্যের চাবিকাঠি ধরে রেখেছিল। লিলি, রোজ, ফ্রস্ট এবং অরোরার গল্প একটি কিংবদন্তি হয়ে উঠেছে, সাহস, বন্ধুত্ব এবং একতার চিরন্তন জাদু একটি বিশ্বে যেখানে ঋতুগুলি নিখুঁত সুরে একত্রে নাচত।
এমন এক রাজ্যে যেখানে রাজকন্যারা সম্প্রীতি এবং সৃজনশীলতার শক্তি চালাত। অরোরা, ইসাবেল, জ্যাসপার এবং লিলির গল্প একটি কিংবদন্তি হয়ে ওঠে, যা মনে করিয়ে দেয় যে প্রকৃতির সৌন্দর্য যখন একের মতো স্পন্দিত হয়